রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে। আমি তো দেখো চলে এসেছি ঘরে। তো ঘরে এসে যে বিছানা ঝাড়তে লাগলাম, তো বালিশগুলোকে রেখে দিলাম ঠিক জায়গায়। তো তারপরে বিছানার চাদরটাকে চারি সাইডে গুজে দিলাম। গুজে দেওয়ার পর তারপরে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলে বেশ চাদরটার টান হয়ে যায়। আর বিছানা যদি একটু কোচকানো থাকে তো একদম ভালো লাগে না। তো তার জন্যে যে একটু টান করে গুজে দিই সব সাইডটা, তো দেখতে বেশ ভালো লাগে। তো তারপরে দেখো আমার হয়ে গেল বিছানাটাকে ঝেড়ে একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে কি যে একটু ঠিকঠাক করে রেখে দিলাম। তারপরে যে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ওই যে বারণটাকে নিয়ে আসলাম, এসে ঝাড় দেব। তো ওই যে সব দিকটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে যে খাটের তলায় চলে আসলাম। তো খাটের তলাতে তো পুরোটা হাত পাই না, তো তার জন্য যতটাই হাত পাই হাত ভরে ততটাই আমি ঝাড় দিয়ে নিই। তো তারপরে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল খাটের তলাটা। তো তারপরে চলে আসলাম এই যে শোকেসের দিকে। তো হচ্ছে কি যে এই দিকটাকে ঝাড় দিয়ে নেব। তো তারপরে হচ্ছে কি যে ডাইনিং ঝাড় দেব, রান্নাঘর ঝাড় দেব, পাশের ঘরটাকেও ঝাড় দেব। তো সকালে তো সবগুলোই ঝাড় দিতে হবে। তো পাশের ঘরটা অত ব্যবহার হয় না, তো তার জন্য হচ্ছে কি যে ব্যবহার না হলেও তো বাসি ঘর রাখা যায় না, তো তার জন্যেই ঝাড় দিয়ে নিই। তো হচ্ছে কি যে ঝাড় দেওয়াটাই একটু বেশি ভালো লাগে। তো তার জন্যে প্রত্যেক দিন সকালেই ঝাড় দিয়ে নিই। তো দেখো আমার সব ঝাড় দেওয়া হয়ে গেল। তো ডাইনিংটাকে ঝাড় দিচ্ছি। তো ঝাড় দেওয়ার পর তারপরে হচ্ছে আরও অনেক কাজ আছে, তো সেগুলোকেই করব। তো তারপরে হচ্ছে কি যে এই যে সামনের দিকটা ঝাড় দিয়ে ফেলে দেবো। আর গেট লাগিয়ে রেখেছি, ওই যে ছাগলের বাচ্চাগুলো চলে আসে ঘরের মধ্যে। ওদেরকে যতই খাবার খেতে দিই মনে করে যে ঘরে গেলেই আরও ভালো কিছু খেতে দেবে। ওই যে দেখলে ঘরটা দরজাটা খুললাম, তো ওরা দরজার মুখেই দাঁড়িয়ে আছে। তো আবার ঝাড় দিয়ে ফেলে আবার আমি দরজা লাগিয়ে দিলাম। আর জল যখন আমি ঘরে আসি হাত পা ধুয়ে, তখন জলটাকে নিয়ে আমি ঘরে চলে আসি। তো জল রেখে দিই বালতিতে করে, তারপরে হচ্ছে কি যে ঘরের কাজ করতে লাগি। তো তারপরে ঘর যখন গুছানো হয়ে যায়, ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরে জলটাকে নিয়ে এসে তখন ওই যে মুছতে লাগি। তো এই যে মুছছি, তো মোছা হয়ে গেল। তো ওই দিকটাও মুছলাম, তো তারপরে এই দিকটা মুছবো। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা বুঝতেই পারছো যে আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের সাপোর্টের অপেক্ষাতেই আমি আছি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি কিছুতেই এগোতে পারবো না। আর হচ্ছে কি যে যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলো। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো কাজের ক্ষেত্রে যদি আমি ভুল ত্রুটি করে থাকি আমাকে একটু অবশ্যই মানিয়ে নিও। আর কোনটা ভুল করব কোনটা ভালো করব সেগুলোকে আমাকে বলবে, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। আর আমি হচ্ছে কি যে ভালো করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার কথা তোমাদেরকে বলার। তো তারপরে যাই হোক দেখলেই তো যে সব ঘর মুছে নিয়েছি। তো তারপরে যে সামনের দিকটা মুছে নিলাম। তো মুছে নিয়ে চলে আসলাম এই যে উঠোন ঝাড় দিতে। আর এই যে কর্তামশাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে চলে আসলো। তো কিছু সবজি নিয়ে এসে, তো সেগুলো ও নিজেই ঘরে রাখলো, আমাকে বলছিল যে নিয়ে যাও ঘরে রাখো। তো আমি তো এই যে উঠোন ঝাড় দিতে লাগলাম। তো উঠোন ঝাড় দিতে তো আমি আর ঘরে ঢুকবো না, তো তার জন্য ওকে বললাম তুমি দরজাটা খুলে রেখে দাও। আর হচ্ছে যে আমাদের কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, তো উঠান একবারে আমাদের ভেজা ভেজা। তো এর আগে তো উঠোনে জল দিয়ে সব সময় জল দিয়েই রাখতাম। তো তার জন্য এত ঝড় বৃষ্টি হয়েছে উঠোন সারা রাত্রিতেও শুকোয়নি।
মানে রাত্রে বৃষ্টি হয়নি, মানে বিকেলের দিকে হয়েছে, তাও মানে উঠোন মানে শুকাচ্ছে না। তো সকালবেলায় উঠে মনে হচ্ছে যে আবার মানে জল ছড়িয়ে রেখেছি, কিন্তু আমি জল মানে দিয়ে রাখিনি, ওই মেঘেরই জল মানে উঠোনে টানতে পারছে না। তো তারপরে যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম, তো ঝাড় দিয়ে না তারপরে যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে বাসনগুলোকে মেজে নিলাম। আর এই যে মানে বালতির উপরে দেখতে পাচ্ছ যে মানে কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলোকে হচ্ছে ধুয়ে দেব। তো এগুলো পরে মানে আগামী দিন ওই যে বরমশাই কীর্তন করতে গিয়েছিল, তো হচ্ছে কি যে বাসনটা মেজে নিলাম। তো মেজে নেওয়ার পর তারপরে মানে সার্ফে ভিজতে দেব। তো ভিজতে দিয়ে তারপরে আমি ব্রাশ করব। তো মানে সেরকম মানে ময়লা নেই, যে ওই মানে পোশাকগুলো পরে একটু নাচানাচি করেছে, তো তার জন্য ঘেমে গেছে। তো মানে বেশ নোংরা তো নেই। তো আমি বললাম, ভাবছি যে মানে বাসনটা মেজে নিই, তারপরে ভিজতে দিয়ে ব্রাশটা করে তারপরে ওদেরকে ধুয়ে দেব। তো তারপরে যে দেখো আমার মানে আমি স্নান টান করে চলে এসেছি। তো এই যে অনেক ফুল পেয়েছি আজকে। তো ফুল দিয়ে আমার তো মানে অনেক ফুল পেলে মানে আমাকে পুজো করতে বেশ ভালো লাগে। আর এই যে মানে ফটোর মধ্যে সব সাজিয়ে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে কালো ধুতরা ফুল। তো কালো ধুতরা ফুল অনেক ফুটেছে, তো ওগুলো মানে একটু মানে ভোলেনাথ বাবার মাথাতে মানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে যে নিচেও মানে সাজিয়ে নিয়েছি। তো সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে পুজো করব। তো দেখো আমি বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি। আর আমাকে মানে যতই আমি ফুল পাই, আমাকে এইভাবে সাজিয়ে পুজো করতে মানে ভীষণ ভালো লাগে, আর মন ভরে যায় পুজো করে। তো তার জন্য মানে অনেক আমি ফুলের গাছ লাগাতেও ভালোবাসি। তো আমার ফুলের গাছও মানে অনেক আছে, তো ফুলও অনেক পাই। তো যাই হোক, তারপরে যে পুজো করে নিলাম। তো পুজো করে নিয়ে তারপরে হচ্ছে কি যে প্রণাম করে যাব তুলসী তলায়। তো তুলসী তলাতেও আমি মানে ফুল জল দিই। তো তারপরে যে আগে ঘরে করে নিই, তারপর তুলসী তলাতে যাই। তো তারপরে যে দেখো পুজো করে তারপরে একটু মানে সকালকার খাবার খেয়ে নিয়েছি, চা। তো তারপরে চলে আসলাম এই যে উনুন শালে। তো উনুন শালে এসে আজকে রান্না হচ্ছে যে বাজার থেকে নিয়ে এসেছিলো কুমড়ো আর হচ্ছে পুঁই শাক। তো কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি মানে একটা করলাম। আর হচ্ছে কি যে বাটা মাছ নিয়ে এসেছিলো, তো বাটা মাছ আর আলু আর হচ্ছে কি যে ওই কুমড়ো মানে একটা জালি কুমড়ো ছিল, তো কুমড়ো দিয়ে মানে করেছি। ভাবলাম যে দেখি আজকে কুমড়ো দিয়ে করি কেমন লাগে। তো জালি কুমড়ো ছিল, তো কুমড়ো দিয়ে মাছের ঝোলটা করেছি। তো এত সুন্দর লাগছিল খেতে, কি বলবো, ভীষণ সুন্দর হয়েছিল। তো ভাবছি যে এবার থেকে মানে জালি যদি মানে কুমড়ো নিয়ে আসে, তো মানে এই মানে ছোটো মাছ দিয়েই রান্না করব, খুব সুন্দর লাগছে খেতে। তো বড় খেয়েও বলছিল, আর এই যে শাশুড়ি মা খেয়েও বলছিল যে ভালো লাগছে খেতে। তো যেদিন এবার নিয়ে আসবে সেদিন মানে এইভাবেই রান্না করব। তো তারপরে যে রান্না হয়ে গেল। তো মানে এই যে মাথা গামছা জড়িয়ে রেখেছি, তো সেটাকেও আর খোলার সময় পাইনি। তো তারপরে যে মাথাতে বাঁধাই আছে, তো ভাবছি যে আগে কাজগুলোকে করে নিই, তারপরে যে চুল খুলবো। তো চুলটা খুলে একটু ফ্যানে বসলেই তারপরে চুল শুকিয়ে যাবে। আর আমি তো চুল মানে খুলে থাকতেই পারি না, তো তার জন্য গামছাটা জড়িয়েই রেখেছি। তো এই যে চলে এসেছি এবার খেতে দিতে। তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম, আর এই যে মানে বরকে দিয়ে দিলাম খেতে। তো তারপরে যে দেখো গামছাটাকে খুলে নিয়েছি। তো ফ্যান চলছে, তো ফ্যান একটু বসলাম। আর আমি এখন খাবো না। তো এই যে সন্ধে হয়ে গেছে, তো মাঠে চলে গিয়েছিলাম। তো মাঠ থেকে চলে আসলাম লাফা নিয়ে। তো আমার ভিডিওটা মানে এখানেই শেষ করছি। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।